ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা। আজকের বিষয় হলো প্রবন্ধ রচনা। বাংলা সামাজিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, আর যে করেছে তাকেও ধন্যবাদ আমার সঙ্গে যোগাযোগ এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমার ভিডিও দেখছো, পছন্দ করছো। আশা করি আগামী দিনেও আমি আরও এগিয়ে যেতে পারবো। তাহলে দেখো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। প্রথমে ভূমিকা লিখেছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী। তিনি বাংলা সাহিত্যকে রোমান্সধর্মী, ইতিহাস চেতনা, জীবন সমস্যা কিংবা মানবিক জটিলতার বিন্যাসে কাজে লাগিয়েছেন। এরপর পয়েন্ট দেখো। প্রথম জীবনে ইংরেজি ভাষায় তিনি উপন্যাস রচনা করেন রাজমোহনস ওয়াইফ। এর মাধ্যমে তার সাহিত্য সাধনা শুরু হয়। এটি তার বাস্তব জীবনের গল্প। তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। এর মাধ্যমে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের আবির্ভাব ঘটে। এর পরের পয়েন্ট দেখো। সাহিত্য ও উপন্যাস। বঙ্কিমচন্দ্রের রচিত 14টি উপন্যাসকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? যেমন রোমান্সধর্মী উপন্যাস, এর মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, সীতারাম। আর ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাসের মধ্যে আনন্দমঠ, দেবী চৌধুরানী। আর গৃহস্থ ও সামাজিক উপন্যাসের মধ্যে বিষবৃক্ষ, ইন্দিরা, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাধারানী। বঙ্কিমচন্দ্রের এক অনন্য সৃষ্টি কপালকুণ্ডলা উপন্যাস। এটি মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের ভাগ্যের মধ্যে বিরোধ ও টানাপোড়েনের ফসল। চন্দ্রশেখর উপন্যাসের বিষয় অবৈধ প্রেম সম্পর্ক। এরপর দেখো, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে মধ্যবিত্ত নরনারীর অবৈধ প্রণয় কামনা, অসংযত মানসিক দ্বন্দ্ব, রক্তক্ষরণ, সর্বোপরি এর পরিণাম তাকে ঔপন্যাসিক শীর্ষ চূড়ায় নিয়ে যায়। আনন্দমঠ উপন্যাসটি 76 মন্বন্তরের সময় সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। সমাজ কল্যাণে তার অবদান, এটা হচ্ছে পরের পয়েন্ট। পরাধীন দেশে বহু তরুণ যুবক তার স্বদেশিকতা ও জাতীয়তার মন্ত্রে দীক্ষিত হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। এছাড়াও তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি তার লেখায় সমাজের বিভিন্ন দিক প্রকাশিত করতেন। এরপর শেষে দেখো উপসংহার। সবশেষে এক কথায় বলা যায় যে উপন্যাসের ভাষা নির্মাণ এবং সৌন্দর্যে বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসকে যে স্তরে নিয়ে গিয়েছিল তা অনন্য ও অদ্বিতীয়। তাহলে দেখো, এখানেই প্রবন্ধ রচনা, বাংলা সমাজে বঙ্কিমচন্দ্রের অবদান। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আগামী দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এখানেই, ভালো থেকো সবাই।